বিচ্ছেদের ৮ বছর পর ভুল বুঝতে পারলেন মিথিলা। জনপ্রিয় তারকা জুটি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু হয়েছিল। ২০০৬ সালের ৩রা আগস্ট তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে একমাত্র কন্যা সন্তান আইরা তাহরিম খান ২০১৩ সালে জন্ম নেয়। আদর্শ দম্পতি হিসাবে তারা অনেক জনপ্রিয়তা পেয়েছিল এবং অনেক পরিচিত ছিল ভক্তদের মাঝে। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ অনেকেই হতাশ করেছিল, অনেককেই খুব কষ্ট দিয়েছিল। ৮ বছর পর বিচ্ছেদ নিয়ে কথা বলেছেন মিথিলা। তিনি বলেন, তখন অনেক অল্প বয়সী এবং তরুণী মা ছিলেন। ভালো মন্দ বিচার করার শক্তি তার ছিল না। একটি পডকাস্ট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মিথিলা জানান, বিচ্ছেদের চূড়ান্ত ঘোষণার আগে তারা প্রায় ২ বছর আলাদা ছিলেন এবং এ সময় তিনি তাহসানের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়াটা মানতেই পারছিলেন না। এই অভিনেত্রী আরও বলেন, তাহসানের সঙ্গে সেপারেশনে থাকার সময় ভেবেছিলেন শেষ পর্যন্ত হয়তো বিচ্ছেদ হবে না, সব ঠিক হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত ঠিক হয়নি। তিনি বললেন, যে কোনো বিচ্ছেদ বা কোনো সম্পর্ক ভেঙে যাওয়া সহজ না, খুব কঠিন। বন্ধু বা এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। আমি ছিলাম তখন অনেক অল্প বয়সী এবং তরুণী মা। আমি যে কোনো একটা ভালো মন্দ বিচার করব বা কোনো একটা সিদ্ধান্তে আসব, সেটা শক্তিই আমার ছিল না, কারণ আমার একটা ১ বছরের বাচ্চা আছে। আমার মানসিক অবস্থা ভালো ছিল না, যেখানে আমি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবো নিজের জীবনের। অভিনেত্রী জানান, ২৩ বছর বয়স থেকে আমি আমার জীবনকে একভাবে ভেবে এসেছিলাম। হঠাৎ করে জীবনটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। আমি আমার শ্বশুরবাড়ির মানুষদের সঙ্গে থেকেছি। একে তো আমার বাচ্চা আছে, তার উপরে আমি জানলাম সেই জায়গাটা আমার ভবিষ্যৎ না। আমি তখন চাকরি করতাম, কিন্তু আমার একটা গাড়িও ছিল না। কিন্তু আমার তো অভ্যাস ছিল গাড়িতে করে বাইরে যাওয়ার। আমার বাচ্চার অভ্যাস ছিল গাড়িতে চড়ার। মিথিলা বললেন, মেয়েদের নিজেদের আসল জায়গা থাকে না। শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি থ্যাঙ্কফুলি এখন আমার নিজের একটা জায়গা হয়েছে। নয়তো শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি করতে করতে নিজের কোনো জায়গা থাকে না অনেক মেয়েরই। মেয়েদের সবার আগে যেটা দরকার সেটা হলো অর্থনৈতিক স্বাধীনতা। এই অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া জীবনের অন্য সব সিদ্ধান্ত নেওয়াই কঠিন। যাক, আফায় যে বুঝতে পারছে এতদিনে। শুধু আফা বলতে কথা না, আমাদের এই সমাজে অনেকেই আবেগের বশবর্তী হয়ে স্বামীকে ডিভোর্স দেয়, সন্তান নিয়ে একা একা সারভাইভ করে, কিন্তু পরে নিজে গিয়ে বুঝতে পারে তার আসলে বোঝাটা ভুল ছিল। আসলে সত্যি বলতে কি, একজন ডিভোর্সি মা তার সন্তান সহ এই সমাজে চলাটা খুবই কষ্টের। আর বাবার বাড়ি বিয়ের পর হয়ে যায় আর এক শ্বশুর বাড়ি। তাই আল্লাহ জানি এরকম পরিস্থিতিতে কোনো মেয়েকে না ফালান। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে শিখুন। নিজের স্বামীকে আগলে রাখুন, তাকে নিয়েই বাঁচতে শিখুন। ভালো মন্দে তার পাশাপাশি কাছাকাছি থেকে তাকে সাপোর্ট দিন। আপনারা আপনাদের সংসারে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।